রমজান স্পেশাল আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন চিজ ডোনাট এবং কিভাবে এটা একবার বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারবেন সেটাও কিন্তু আপনাদেরকে করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি পিঙ্কিস কিচেনের নতুন একটি ভিডিও দেখার জন্য। তো আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংসের কিমা। এখানে আমি মুরগির বুকের পিসটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু, দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি এখানে কাবাব চিনি গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, আরও দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, আরও দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ। আজকে আমি এখানে মোজারেলা চিজটা ব্যবহার করেছি। আমি চিজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটা এখানে দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একত্রে মেখে নিচ্ছি। তো আমার মাখা হয়ে গেলে আমি এখানে হাতটা ক্লিন করে নিব। তো হাতটা কিন্তু অবশ্যই ক্লিন করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু হাতের মধ্যে কিছুটা তেলও ব্যবহার করে নিতে পারেন। তো আমি এখানে আমার হাতটা ক্লিন করে এসেছি। এখন আমি এটাকে ডোনাটের শেপ দিয়ে নিব। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা নজেল। আপনারা কিন্তু চাইলে যে কোনো ছোট বোতলের মুখা দিয়েও বা হাত দিয়েও কিন্তু এটা ডোনাটের শেপ দিয়ে নিতে পারেন। তো আমি প্রথমে একটা গোল বল বানিয়ে তারপরে এটাকে একটু চ্যাপটা করে নিয়েছি। তারপরে এখানে নজল দিয়ে মাঝখানটা আমি ডোনাট শেপ দিয়ে নিচ্ছি। কিভাবে করছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারবেন। তো একে একে কিন্তু আমি সবগুলো ডোনাটই বানিয়ে ফেলেছি। ডোনাটটা ফ্রিজে রেখে এখন আমি কিছুটা সেট করে নিব কোট করার আগে। তো আমি সবগুলো ডোনাট বানানোর পরে এটাকে আমি আধা ঘন্টা ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো আধা ঘন্টা পরে এটা আমি এখন বের করে নিয়েছি। আর আজকে এখানে কোট করার জন্য আমি আটা এবং পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা পাতলা হওয়া যাবে না। চামচটা উঠিয়ে নিলে চামচের গায়েও কিন্তু ব্যাটারটা লেগে আছে। ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটারি কিন্তু আমাদের প্রয়োজন। তো আর কোট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিনি ছাড়া টোস্ট বিস্কুটের গুঁড়ো। তো আমি প্রথমে ডোনাটগুলোকে এই আটা এবং পানের এই ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। কোট করার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন কোটটা যাতে ভালোভাবে হয়, যেহেতু আমরা ভিতরে এখানে চিজ ব্যবহার করেছি। কোটটা ভালোভাবে না হলে কিন্তু ভাজার সময় চিজটা বাইরে বের হয়ে আসবে। তো আমার সবগুলো ডোনাট কিন্তু কোট করা হয়ে গিয়েছে। এখন এটা আমি ভাজার আগে ফ্রিজে রেখে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট পরে আমি এখন এটা বের করে নিয়েছি। তো এখন আজকে আমি ডোনাটগুলোকে একটা জিপলক ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি ফ্রোজেন করার জন্য। আপনারা চাইলে যে কোনো একটা এয়ারটাইট বক্সেও কিন্তু রেখে দিতে পারেন। তো আমার ডোনাটগুলো রাখা হয়ে গিয়েছে। আর দুইটা ডোনাট আমি আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। তো ভাজার জন্য এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং এটা মাঝারি আঁচেই কিন্তু ডোনাটগুলো এখন ভেজে নিব। তো আমার ডোনাটটা ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি আমি ভাজবো না। এখন এটা আমি নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো আলহামদুলিল্লাহ আমার ডোনাটটা কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করতে পারেন। রমজান ছাড়াও বিকেল বা সন্ধ্যার নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব সহজে এই ডোনাটটা আপনারা চাইলে একবার করে রেখে দিতে পারেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।